মানুষজন এই শ্রমিকটা খাই, এই আমি শান্তি পাই না, এগুলতে পানি কেমন চা থাকুন বাবা। একটি ঘর যেখানে মানুষ খোঁজে নিরাপত্তা, শান্তি আর জীবনের শেষ আশ্রয়। কিন্তু যখন সেই ঘরই হয়ে ওঠে কষ্টের কারণ, যদি বৃষ্টি এলেই ভিজে যায় বিছানা, আর ঝড় এলেই বুকের ভেতর জমে ওঠে মৃত্যু ভয়। পটুয়াখালীর নাজিরপুর আশ্রয়ণ প্রকল্পে এমনই এক মানবিক বেদনার গল্প নিয়ে বেঁচে আছেন ৮০ বছর বয়সী সাহেরা বিবি। বয়সের ভারে নুয়ে পড়া সাহেরা বিবি প্রায় ৩০ বছর ধরে ভিক্ষাবৃত্তি করে জীবন চালাচ্ছেন। ২২ বছর আগে আশ্রয়ণ প্রকল্পে একটি ঘর পেয়ে ভেবেছিলেন জীবনের শেষ বয়সটা নিরাপদেই কাটবে, কিন্তু সময়ের সঙ্গে সেই ঘরই আজ পরিণত হয়েছে কষ্টের ঠিকানায়। মেঘ জমলেই আতঙ্ক বাড়ে সাহেরা বিবির। বৃষ্টি হলেই ফুটো চাল দিয়ে পানি পড়ে ঘরের ভেতর, ভিজে যায় বিছানা, কাপড় চোপড় ও আসবাবপত্র। কখন ভেঙে পড়ে চালা বা বেড়া, সেই শঙ্কা নিয়েই কাটে তার প্রতিটি রাত। এটি শুধু সাহেরা বিবির গল্পই নয়, এ যেন পুরো ব্যারাকের চিত্র। ৫০টি পরিবারের জন্য নির্মিত ব্যারাকে বর্তমানে ১০টি পরিবার একই দুর্ভোগে বসবাস করছে। কোথাও টিন নেই, কোথাও ভাঙা বেড়া। ২০০৩ সালে নির্মাণের পর আর কোনো সংস্কার না হওয়ায় ঘরগুলো এখন প্রায় বসবাসের অনুপযোগী। স্থানীয়দের অভিযোগ, ব্যারাকের কিছু খালি ঘর প্রভাবশালীদের দখলে গেছে, অথচ প্রকৃত সুবিধাভোগীরা মানবেতর জীবন কাটাচ্ছেন। তাদের দাবি দ্রুত সংস্কার ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা হোক। আমার ঘর নাই, দুঘর নাই, স্বামী নাই, থাকতাই না, পান্তে ভিজে পুড়ে যায়, ঘরে টিন নাই, বেড়া নাই, কিছু না, আমি থাকতারি না, অন্য ঘরে যাই থাকতে আসি। ২০ বছর হয়েছে এনে ঘর পাইছি আমরা, বিএমপির আমলেই ঘর আইছি। বিএমপির আমল আনার পর তো আমরা 10 বছর কাগজ দিয়ে যেমনি পারছি এমনি থাকছি, কিন্তু কাগজ দিয়ে থার পরেও দেয় আর পারি না। এই আমার বাবা মায়ের সুদি টেহাই নিয়ে এই টিন লাগাইছি। আর যে পরিবেশে থাই এতে গরু ছাগলও বাঁধে না, আমরা এই পরিবেশে বসবাস করি। আন এই জায়গায় আন কষ্ট হইলেও থাকা লাগে, আন কেউ ঘর দর না দিলে আন কি কামে থাকবো। সরকার দেবে করে দেয় না, আবার আশা দিয়ে বুন্য করে আবার দেয় না, আবার কষ্ট করি, টিন দিয়ে থাই, পানি পরে, এটা করে সেটা করে। একটু হাঁটতে চললে খাই, এখন দুটো চাল টুল লই আইলে যদি ধাবার ছাড়ে তাহলে আমি ঘরে খারাইতে পারি না। ওকুল দিয়ে পানি আই, উগুলো করে দিয়ে পানি আই, এখন আমি পানি ইসমু না, ঘরের দুটো ভাত রানু, কোন পথ করবো, আমার সেই কোনো অশান্তি আমি সেইতে। তবে আশার কথা শুনিয়েছেন জেলা প্রশাসক। তিনি সাহেরা বিবির সহযোগিতা সহ ব্যারাকের সমস্যাগুলো দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন। যে কোনো মানুষ মানবেতর জীবনযাপন করলে টিন যদি না থাকে আমাদের নজরে আসলে আমরা সরকারের ওই যে ত্রাণের যে টিনটা আসে সেখান থেকে আমরা দিতে পারি। তো এই ক্ষেত্রেও যদি সুযোগ থাকে, এটা আমরা টিন অলরেডি এসেছে আমাদের কাছে, আমরা যদি সুযোগ থাকে আমরা সেখানে ব্যবস্থা করে দিব, অসুবিধা নেই। জীবনের শেষ প্রান্তে এসে সাহেরা বিবির চাওয়া শুকনো একটি বিছানা আর নিরাপদ একটি ঘর। একটি ঘর শুধু মাথা গোজার ঠাঁই নয়, একজন অসহায় মানুষের শেষ ভরসাও। চ্যানেল 24, পটুয়াখালী।